বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের ঢল। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আয়োজিত সভায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, সম্পর্ককালীন আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের যে পতন হয়েছে, আমরা চাই আগামী রাষ্ট্র মেহনত হবে, কোনো বৈষম্য থাকবে না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আর হচ্ছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে, মানুষের ভোটার অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে। এই আশা সবাই আমরা ব্যক্ত করি এবং বাংলাদেশটাকে যাতে নতুনভাবে সংস্কার করতে পারে, এ হলো আমাদের আশা। আমাদের স্বেচ্ছাসেবকের যে সভাপতি জিলানি ভাই, আমাদের জিলানি ভাইয়ের উপরে গতকালকে যে গোপালগঞ্জে যে নৃশংসভাবে তার উপরে আক্রমণ করা হয়েছে, এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অচিরেই ওই আওয়ামী লীগ স্বৈরা শাসকের যারা আছে, যে সংগঠনের যেসব সন্ত্রাসী বাহিনীরা আছে, তাদেরকে জানান দিতে চাই, যদি আর কোনো সেকেন্ড টাইম আমাদের নেতাকর্মীর গায়ে হাত দেওয়া চেষ্টা করে তাদেরকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করবো ইনশাআল্লাহ, এবং তাদেরকে প্রত্যেকের আইনের আওতায় আনা হবে। এই আওয়ামী লীগ স্বৈরা শাসকের কোনো নেতাকর্মী সহযোদ্ধাদেরকে বাংলাদেশে কোনোভাবে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলেই আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব এবং এই গোপালগঞ্জের নাম চেঞ্জ হবে ইনশাআল্লাহ। অচিরেই এই গোপালগঞ্জের নাম আমরা চেঞ্জ করব এবং এই স্বৈরা শাসকের নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা ধরে ধরে আইনের আওতায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা বলতে চাই, এই জিলানি ভাইয়ের উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে সতর্ক করে বলতে চাই, তোমার নেত্রী তো পালিয়ে গেছে, তোমার নেত্রী যে পালিয়ে গেছে এটা কি তোমাদের মাথায় নাই? তোমাদের নেত্রী যে পালিয়ে গেছে, তারপরও তোমরা কোত্থেকেই সাহস পাও? ভারতে বসে সাহস দেয় আর তোমরা সেই সাহস যোগাও। এটা বাংলাদেশ, এটা স্বাধীন দেশ। এই বাংলাদেশে ছাত্র জনতা জনগণ বারবার স্বাধীনতা ছিনিয়ে আনছে। ইনশাআল্লাহ আমরা অচিরেই এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে অচিরেই তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ এবং সকলকে নিয়ে সুন্দর একটি রাষ্ট্র গড়ব। এটি আমাদের প্রত্যয়, এটি আমাদের দেশনায়ক জনক তারেক রহমানের নির্দেশে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগকে কিছু বলতেছি না। মনে করো না যে আমরা চুপ হয়ে আছি দেখাও কিছু বলবো না, কিন্তু আমাদের গায়ে আঘাত আসলে তোমাদের চুল পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ। শনিবার 14 সেপ্টেম্বর বিকেল 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিএনপি এ স্মরণ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বৃষ্টি উপেক্ষা করেই ঢাকার বিভিন্ন স্থান থেকে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের দলে দলে শহীদ মিনারে উপস্থিত হতে থাকে। এ সময় নেতাকর্মীদের হাতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের ছবিযুক্ত ব্যানার দেখা যায়, তবে নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করা হয়। জানা যায়, সমাবেশে বিগত 14 থেকে 15 বছরে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদেরকে নিয়ে এই সমাবেশটি হবে। এই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি, কবিতা পাঠের অনুষ্ঠান থাকবে। সমর্থনে হলো বিস্ফোরণ, পালাইছে রে পালাইছে স্বৈরাচার, পালাইছে পালাইছে রে পালাইছে স্বৈরাচার, পালাইছে। আমরা পেলাম মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বি নিউজ, ঢাকা।